সেই প্রেম নিয়ে মনে ঝাঁপ দেব কাব্বা শুনে তুমি এসে বিপত্ত স্থানে অধিষ্ঠান হয়ে তাই। আচ্ছা, আমার এইখান দিয়ে বড্ড আওয়াজ আসছে, এই যে এই জায়গাটা কোনোভাবে এইখানের এই বাচ্চা কাচ্চার আওয়াজের জন্য আমার রসভঙ্গ না হয়। স্টেজের একদম কাছে কমিটি দাদা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা একটু দেখুন এই সাইড দিয়ে যেন কোনো আওয়াজ না আসে। আজকারে মহতি আসরে আছেন যত নারী আন্নারে সকলের পদনা করে আমি সৎপত্রে ভক্তির প্রণামে জানাই। জানি ভক্তাধীন ভগবান ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান, তাই ভক্তকে করে প্রাধান্য দান, ভক্তের শ্রীপাদ পত্রে প্রণতি করি দান। গুরুদেব ও শিশির সরকার যে খুলেছে কাব্যের দ্বার, তার শ্রীপাদ পত্রে প্রণতি করি অর্পণ। হে গুরু, তুমি মোর আনাহাত্মারতি, তাই তো তোমার প্রতি রইল দাবি, রইল নিবেদন। তুমি এসে মরিদা আকাশে তোমার মতো সব আসে, আজ করিও তুমি তোমার কীর্তন। পিতামাতার চরণ ধরি ভক্তিতে মস্তকে তুলি, যাদের শুভ আশিস বলি পাই এই মানব দেহ খান, সেই পিতামাতার পতনা করে আমি সৎপত্রে নত শিরে ভক্তির প্রণতি করি অর্পণ। বন্ধনার বাদ করে ক্ষান্ত আত্মকবির যে বৃত্তান্ত, আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করবেন, তাই আমার নিজ নাম সুরাজ সরকার, সে নাম করে পরিহার। কবি কল্পনায় এইবার নকুল দত্ত হইবার চাই। নকুল দত্তকে আমি তার দেব পরিচয়। তৎকালীন সময়ে রাজেন্দ্র কবি সম্রাট রাজেন্দ্র সরকার মহাশয় আর নকুল দত্ত মহাত্মা নকুল দত্ত তৎকালীন সময় একসঙ্গে গান গায়। আপনারা একটু কবির ভূমিকা ঠান্ডা মাথায় বুঝবেন। তাইলে তৎকালীন সময় এরা একত্রে গান গায়, বসে শোনেন সুধিচয়, আমি দিচ্ছি পরিচয়। আমি আজকে সেই নকুল দত্তের ভূমিকায় গিয়ে আমি বিপক্ষের কবি বক্তা শিশির সরকার মহাশয়, যিনি আমার কাব্যগুরু হয়, তাকে দিলাম রাজেন সরকারের ভূমিকা। তা আমি নকুল দত্ত, কথা নয় অসঙ্গত, তবে বলি ধর্মসভার গায়ে, সেই নকুল দত্তের ভূমিকায় কথা বলার মতো অত্যাধিক কোনো ক্ষমতা কিন্তু আমার জন্মায় নাই। তাই নকুল দত্তের ভূমিকায় যাওয়ার আগে প্রণাম করি তার চরণাভাগে। হে নকুল দত্ত, তুমি আমার কথা নিও, তুমি থাকো যে বাদেশে, আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয় আকাশে বসে বসে আজ তোমার কথা তুমি কইয়ে দিও। ওই যে ওই ওই কোনা কোনা একটু দেখেন, ওই গুরু গোড়া কয়টা একটু থামান দি আর ভেজাইয়ে ভাইজিয়ে ফেলতেছে, বললেন তো এখানেই ঠিক নেই। তাই নকুল দত্তের ভূমিকায় এইবার পদার্পণ করতে চাই। আমার বিপক্ষীয় বক্তা, যিনি কাব্য ছন্দে দ্বন্দ্বে একজন পরিপক্ক মানুষ, তিনি মম গুরুদেব শিশির সরকার গুণমণি। এইবার তিনি যাবেন রাজেন সরকারের ভূমিকা। আমি প্রথমে তাহার কাছে একটা নিবেদন জানাই। না, এইখান থেকেও কথা বলবেন না দাদা, একটু চুপ করুন। আমি প্রথমেই তার চরণে আমি একটা নিবেদন জানাই। আমার প্রথম প্রশ্নখানি আমি সভা মাঝে দিতে তাই জানি কি, তার একটা মালছির ভিতরে লেখা রয়, আজকে কমিটির আদেশ অনুসারে আজকে শ্রীকৃষ্ণের যত লীলা মাধুরী এবং রাস নিয়ে আলোচনা ধর্মসভার পরে, এই জন্য একটু ধৈর্য ধরে থাকা চাই। রাস এবং রস তাহা বৃন্দাবনের রাস আস্বাদন করিতে বেদব্যাস পর্যন্ত পারে নাই, তাই প্রহ্লাদ ধ্রুব ব্যাস নারদ এতে ব্রজ প্রেমে ব্রজ রসে কোনো অধিকার নাই। যিনি নবলক্ষ শাস্ত্র গ্রন্থ লিখন করেছেন বিশ্ববসুধায় মহর্ষি বেদব্যাস, তারও এই রাসে আর অধিকার নাই, ব্রত প্রেমে তারও অধিকার নাই। তাহলে আমরা সাধারণ মনুষ্য মাত্র, আমাদের একটুখানি ধীর স্থিতিশীল না হইলে বোঝা যাবে না। রাজেন্দ্র সরকার মহাশয়ের একটা মালসির ভিতরে লেখা রয় কি, বাসলি আদেশে দ্বিজ চণ্ডীদাসে রচিল শ্রীকৃষ্ণ কীর্তন, তার যত কথা সকলই পবিত্রতা, সুশিক্ষার সুনিদর্শন। এই যে আমার দাদুগুরু কোথায় গেছে, বরপুরে গেল কোন জায়গা? ওরে বাবা, তৎকালীন সময় বিজয় বাবু, রসিক বাবু, অনাদিবাবু বড় বড় মহাগ্রন্থের সঙ্গত করেছে এই ভরতপুর। তা উনি জানে রাজেন্দ্র সরকার মহাশয়ের একখানা ডাক মালসি আছে কি, বাসলি আদেশে দ্বিজ চণ্ডীদাসের রচিল শ্রীকৃষ্ণ কীর্তন, তার যত কথা সকলই পবিত্রতা, সুশিক্ষার সুনিদর্শন। এই বাসলিটা কি, একটু রজকিনী চণ্ডীদাসের পরিচয় না দিলে হবে না। আবার একটু মন দিয়ে শোনো, চণ্ডীদাস একটা পুরোহিত আর রজকিনী ধূপার নামী। এইবার তৎকালীন সময় 12 বছর ধরে ওই ধোপার মাইয়ে ঘাটে কাপড় কাচতে যায়, আর
তোমার চণ্ডীদাস গিয়ে সেইখানে সিট ফেলায়। 12 বছর শুকনো ডাঙায় চণ্ডীদাস বসিবায়, রজকিনী 12 বছর পরে, 12 বছরের ভিতরে কেউ কারোর সঙ্গে কথা বলে নাই। 12 বছর পরে রজকিনী একবার চণ্ডীদাসে কয়, ও ঠাকুর 12 বছর বর্ষি বাজে শুকনো ডাঙায় মাছ কি একটা দুটো বাঁধিছে? কয় না, এখনো মাছ বাঁধে নাই, কে বলে একটা ঠোক দেব। মানে ওই একবার কথা বলেছেন, তাই বলছে কে বলে একটা ঠোক দিয়েছে। তাই এই রজকিনী আর চণ্ডীদাস দুইজন, রজকিনী ছিল কৃষ্ণ ভক্ত আর চণ্ডীদাস ছিল কালী ভক্ত। চণ্ডীদাস কালী নামে আসক্ত রয়। চণ্ডীদাসের সুন্দর একটা ফুল বাগিচা ছিল, তার ভিতরে সুন্দর সুন্দর ফুল চয়ন করে ওই ফুল নিয়ে যায় কৃষ্ণের সেবা। আপনারা একটু মন দিয়ে শুনবেন। চণ্ডীদাস ফুল নিয়ে কৃষ্ণের সেবায় দেয়। রজকিনী একদিন ডাক দিয়া চণ্ডীদাসরে কয়, ঠাকুর তুমি আমার কথা লাও, তোমার ওই বাগানের কিছু পুষ্প আমাকে দাও, অন্তরে আছে হবো, তুমি যে পুষ্প নিয়ে কালীর পায়ে দাও ওই পুষ্প আমি কিছু নিয়ে আমি আবার গোবিন্দের পায়ে দেব। ওই চণ্ডীদাস তাড়াতাড়ি ডাক দিয়ে কয় যে তোমার ওই কৃষ্ণ মামির সাথে পীড়িত করে, ওরে দেওয়ার মতো ফুল আমার বাগানে নাই। দেখেন কায়দাটা কোথায়। রজকিনী পেয়ে মনস্তাপ দিতে চাই অভিশাপ, ডাক দিয়া তখন চণ্ডীদাসকে কয়, তুমি আমার কৃষ্ণ সেবার জন্য ফুল দেবে না? না দেব না। দেবে না? না দেব না। সত্যি দেবে না? বললাম তো দেব না। এই যে বললো দেব না, তখন রজকিনীর মনে হলো বাসনা, তাকে দিয়া বিশ্বের মালিক সাই গোবিন্দের ধারে পারে বন্দনা। হে বিশ্বের মালিক সাই কৃষ্ণ রসময়, তুমি আমার কথা নিয়ে এই বাগান ধরে যত ফুল আছে সব ফুল তোমার পায়ে উৎসর্গ করে দিলাম, যেন কালীর পুজোয় নাই লাগে, আমার এইটুক আশিস দিও। দেখেছেন, বাগান ধরে কৃষ্ণের সেবায় উনি উৎসর্গ করে দিয়ে গেল। একবার চণ্ডীদাস পরের দিন ফুল চয়ন করে নিয়ে গেল কালীর পারে, ডাক দিয়ে মা কালীকে পূজা দেয়। কিভাবে? ওম সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তি ভূতে সনাতনী পুরাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যস্ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে যাদবি সর্বভূত সুমাত্রী রূপেণ সংস্থিতা নমস্তেশ্বৈ নমস্তেশ্বৈ নমো নমঃ। ওম শরণাগত দিনার্থায় প্রত্যানায় পরায়ণে সর্বশক্তহার দেবী নারায়ণী নমস্তুতে। ওম নমঃ শিবে সন্তকর নেত্র হেতবে নিবেদয়ামি চাত্মানন্তাং গতি পরমেশ্বরম। মন্ত্র পায় আর পুজো দেয়। যখনই চণ্ডীদাস ফুল নিয়ে দিতে গেল কালীর পায়, কালী তৎক্ষণাৎ চণ্ডীদাসের হস্তখানা ধরে হয়ে মূর্তিমান মায়ের মূর্তি তখন দিল দর্শন। চণ্ডীদাস ওই ফুল আমার চরণে দিও না। কেন? আমার এতদিন ধরে তোকে ডেকেছি, কোনদিন তো তুই আমারে দেখা দিস নাই। আজকে কি এমন অপরাধ করলাম যে স্বয়ং নিজ মূর্তি ধরে তুই আমাকে দেখা দিলি? এই না, মা কালী ও আমি আমার মতো পতিতা করো, ওর মতো ভেজাল বাবাতে থাকবে, তাই তো না? ভালো, যাক যাক, তাহলে ব্যাপারটা ওইখানে না, এইখানে সে খারালি টের পাবেন যে কানে ঝামেলা আসলে কিরাম নেটা জড়ায়। তাহলে বসে শোনেন সুবিষয়। এইবার আমি দিচ্ছি পরিচয়। মা কালী যখনই বাধা দেয়, মা কালী বাধা দিলে বসে শোনেন জ্ঞানী দেব। তখন মা কালী ডাক দিয়া চণ্ডীদাস রে কয়, চণ্ডীদাস তুই যেমন আমাকে গুরু মানিস, আমারও একজন গুরু আছে। কে? সেই রাসের কিশোর মদন মোহন কৃষ্ণ রসময়। তুই যে পুষ্প আমার পায়ে দিচ্ছিস, এই পুষ্প আমার পায়ে নেওয়ার অধিকার নাই। কেন? এতদিন হইতে তুই পুষ্প আমার পায়ে দিয়েছিস, আমি বাধা দেই নাই, কিন্তু রজকিনী তোর কাছে যখন কৃষ্ণ সেবার জন্য ফুল চেয়েছিল তুই ফুল দিস নাই, তাই বাগান করে সমস্ত ফুল দিয়ে গেছে আমার গুরু কৃষ্ণের পায়ে। তাই কৃষ্ণের পায়ে, কৃষ্ণ যদি আমার গুরু হয় তাহলে ওই ফুল আমি আমার মাথায় নিতে পারি, গুরুর চরণে দেওয়া ফুল আমার চরণে নেওয়ার অধিকার আমার নাই। দেখেছেন কায়দাটা কোথায়? এইখানেই মূলত বিষয়। তখন চণ্ডীদাসকে ডাক দিয়া মা কালিকা কয়, চণ্ডীদাস আজ হইতে কথা লবি, তুই এতদিন আমার দেখা পাস নাই, আজকে দেখা পেলে শুধু রজকিনীর জন্য। আজ হইতে প্রেমের গুরু করবি রজকিনীরে, তুই আমার কথা লবি, রজকিনীকে ধরিয়া তুই একমাত্র কৃষ্ণ প্রাপ্তি হবি। দেখেন এইবার কি হলো, চণ্ডীদাস রজকিনীর কাছে গেল, দুইজনের ভিতরে প্রেমের ঘনীভূত হতে থাকলো।
দুইজনের ভিতরে যখন প্রেমের ঘনীভূত হলো, কিছুদিন পরে চণ্ডীদাস রজকিনীর ধারে ডাক দিয়ে করে বর্ণনা, শোনো রজকিনী, আজকে দুইজন নিশির ভিতরে কুঞ্জ সবাই অন্তরে আছে ভাবো, সারা নিশি তুমি আমি দুইজন মিলে কৃষ্ণ কথা কব, তুমি আমি দুইজন মিলে সারা নিশি থেকে কৃষ্ণ কথা কব। রজকিনী সুন্দর করে বনফুল চয়ন করে সুন্দর করে বাসর করেছে রচনা। বসে শোনেন সতীচনা, রজকিনী সুন্দর করে বাসর কানা করেছে রচনা। এমন সময় চণ্ডীদাস রজকিনীর কাছে গেল। চণ্ডীদাস করলো দর্শন, রজকিনীর উন্নত উঁচু পয়ধর যেন চণ্ডীদাস রজকিনী উন্নত উঁচু পয়ধার করে দর্শন। চণ্ডীদাসের মনে হলো কামের উচাটন। উঁচু পয়ধর মানে কি? মাতৃযুগল স্তন, ইহাকে বলা হয় পয়ধর। পূর্ণ চন্দ্রিমা চাঁদের কিরণ যখন ওই রজকিনীর অঞ্চলের উপরে পড়ে, দক্ষিণা মলয় বাতাসে অঞ্চলখানা যখন নিচে পতিত হলো, চণ্ডীদাস দেখলো রজকিনীর উন্নত পয়ধারখানা যেন উন্মোচন হয়ে গেল। চণ্ডীদাস তখন নিজেকে সংবরণ না করতে পারে রজকিনীকে জোড়ায় ধরল। রজকিনী সাথে সাথে ধাক্কা দিয়ে চণ্ডীদাসকে ফেলে দিল, যাও বেরিয়ে যাও। কেন? ঠাকুর, তোমার সাথে আমার সাথে তো দেহের কোনো সম্বন্ধ নাই। ঠাকুর, তোমার সঙ্গে আমার সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই। আমরা একমাত্র ভালোবাসি অকাম কামনায়, যেখানে তোমার আর আমার দেহের কোনো ভালোবাসা থাকবে না। সাথে সাথে চণ্ডীদাস রজকিনীর পড়ে গেল পায়। রজকিনী, আমি বুঝতে পারি নাই। শোনো রজকিনীর, আমি তোমার ও চরণ শীতল বলিয়া স্মরণ লইনু আমি। এই যে দুইজন এক জায়গায় বসে অকাম কামনায় যখনই প্রসিদ্ধ হলো শিবানন্দ রাধা কৃষ্ণের জীবন মিলন দেখিবার। বোঝা যাচ্ছে তো? তাইলে আজকে রজকিনী চণ্ডীদাস কৃষ্ণকে পেল কার জন্য? মা কালী আসিয়া চর মারিয়া চণ্ডীদাসকে কইল কি? বাসলি আসিয়া চাপড় মারিয়া দিতে চণ্ডীদাসে কয়, সহজ ভজন করা সাজন, ইহা ছাড়া কিছু নয়। সহজ ভজনটা কি? আসে দিত চণ্ডীদাসে রচিল শ্রীকৃষ্ণ কীর্তন, তার যত কথা সকলই পবিত্রতা, সুশিক্ষার সুনিদর্শন। তাইলে তোমার কাছে আমি জানতে চাই, শ্রীকৃষ্ণ কীর্তন অর্থাৎ শ্রীকৃষ্ণের গুণ মাধুরী করেছে বর্ণন, যে শ্রীকৃষ্ণের যত কথা সব পবিত্রতা, ওর ভিতরে খারাপ কিছু নাই। তাই তোমার কাছে আমি জানতে চাই, যে কৃষ্ণ 16 সহস্র রমণী নিয়ে উলঙ্গ অবস্থায় রাসে নিমজ্জিত রয়, সেই কৃষ্ণের প্রেমটা, সেই কৃষ্ণের ভালোবাসাটা কি এমন পবিত্রতা নয়? তুমি একটু ব্যাখ্যা করে বোঝাবে আমায়। কি বাবা, ওর মধ্যে ভালোবাসা আছে? হ্যাঁ, শোনেন, একটু মন দিয়ে শোনেন আজকের কথাগুলো, ভাইটাল কথা, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু মন দিয়ে শোনেন। কৃষ্ণ ডাক দিয়া রাধারানীরে কয়, রাধা কি? দেখেন প্রেম কি, কি প্রেম, খালি একটু দেখে। কৃষ্ণ রাধারে কয়, রাধা তোমার প্রেমে তো বাধা, তাই সখী কথা লাও, সুন্দর করে তুমি আজকে কুঞ্জ সাজাও। রাধা তো কুঞ্জ সাজাই বসে আছে, আর কৃষ্ণ রাধাকে ত্যাগ করে কৃষ্ণচন্দ্রার কুঞ্জে গেছে। কৃষ্ণচন্দ্রার কুঞ্জে গেল। যখন ভোর প্রভাত হলো, কৃষ্ণ ঢুলতে 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 রাধারানীর সামনে আসলো। দেখবেন মীরার ভজনের কথা আছে না, নিঠুর কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে, আছে না? তোমার ভুলু ভুলু আঁখি, সিঁদুর শাড়ি পরা দেখি সিঁদুর লেগেছে ললাটে, নিঠুর কালিয়া সোনারে গত নিশি কথা ছিল। কৃষ্ণ তো ঢুলু ঢুলু চোখে আইছে রাধারানী, ওই রাধারানীর কাছে। রাধা তো অভিমান করেছে। রাধা তখন কৃষ্ণ বিরহে বিলাপ করছে। বিলাপ মানে কি? পাগলের প্রলেপ যেটাকে বলে, ওইটাকে বলে বিলাপ। কি? রাধারানীর সে সময় কথাটা কি ছিল? কাল বলে কালা গেল মধুপুরী, সকিরে সে কালের কয়েকদিন বাকি, আমার যৌবন সায়রে পড়েছে ভাটা, তাহারে কেমনে রাখি, নারীরও যৌবন জোয়ারের পানিরে গেলে না ফিরিয়া, যৌবন থাকিলে বধুয়া মিলিবে জীবন মিলানোভা। কাল বলে কালা গেল মধুপুরী মানে কৃষ্ণ কইছে যে আমি এক্ষুনি আসমানে কুঞ্জ সাজাও।
তাহলে কাল বলে কালা গেল মধুপুরী সখীর সেকালের কয়দিন বাকি, আমার যৌবন সাগরে পড়েছে ভাটা তাহারে কেমনে রাখি। তার মানে কি, যৌবন যদি একবার চলিয়ে যায়, মানুষের সুন্দর রূপ মাধুর্য চেহারা পোড়াইয়ে বেগুন পোড়ার মতো হয়ে যায়, তখন আর ভালোবাসা থাকে না। তাই বলছে কাল বলে কালা গেল মধুপুরী সখীর সেকালের কয়দিন বাকি, আমার যৌবন সাগরে পড়েছে ভাটা তাহারে কেমনে রাখি। মানে আমার যৌবনে তো ভাটা পড়ে গেল, এইবার কৃষ্ণরে কি দিয়ে বাঁধে রাখবো? নারীরও যৌবন জোয়ারেরও পানিরে গেলে না ফিরিয়ে, আর যৌবন জীবন থাকিলে বধুয়া মিলিবে যৌবন মিলানো ভাই। অর্থাৎ আমার জীবন থাকলে আমি হাজার একটা কৃষ্ণ পাবো, কিন্তু আমার যৌবন হারাইয়ে গেলি আর পাবো না। তা রাধাকৃষ্ণের প্রেম যদি পবিত্রতাই হয়, রাধাকৃষ্ণের রাধার চাওয়াটা কি? আমাকে বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমার প্রাণবন্ধু সুখে থাকুক, আমি এই ভিক্ষা চাই। এটাই যদি রাধারানীর চাওয়া হয়, তাহলে চন্দ্রার কুঞ্জে যাওয়ার পরে রাধা কেন যৌবনের প্রসঙ্গ টানিয়ে তোলে? এইখানে বুঝলাম ওদের প্রেম কামনা নাই, সব জায়গায় ভেজাল। অথচ চণ্ডীদাসের কলমে দেখলো বাসলী আদেশে দ্বিতীয় চণ্ডীদাসের ছিল শ্রীকৃষ্ণ কীর্তন, তার যত কথা সকলই পবিত্রতা, সুশিক্ষার সুনিদর্শন। কৃষ্ণের চরিত্র যদি পরম পবিত্র হয়, নিজ স্ত্রী ত্যাগ করিয়া ব্যভিচারী হইয়া পরনারী নিয়ে কেন শ্রীকৃষ্ণ রাসরসে নিমজ্জিত রয়? ইহার ভিতরে কি এমন পবিত্রতা আছে? তুমি লিখন করলে তোমার ওই মানুষের ভিতরে এইটা একটু নিশ্বাস ব্যাখ্যা করে তুমি বুঝাবে আমাকে। বোঝা যাচ্ছে আমার কথা? আজকে রাসের আলোচনা মন দিয়ে শুনবেন না, আপনারা আবার খারাপ ভাববেন। আজকে আমি তো কবই ঘামিয়ে কাকা যা হচ্ছে না, না গল্পটা এসে গেছে। লাস্টে যেন তুমি ওই কি জবাব দিতে যাইয়ে লাস্টে যেন সম্মান উদ্লয়ে ফিরে থাকে না। শোনে না, একজন শ্রমের ভবের কাঠ ফাজে লোকের বাড়ি যায় আর মানুষ ঠকাইয়ে খায়। ও শালার এ ক্লাস বুদ্ধি, বুঝলেন তো? এখন ওই বিধাননগরে থাকে, বিধাননগর কলকাতা বিধাননগর বা গুয়াহাটি অনেকেই চেনে, বিধাননগরে থাকে। ওই সন্তান ওই শয়তান ভোরবেলায় বাসে উঠিছে, বাসের ভিতরে উঠিয়ে দেখে বাসের ভিতরে ভিড়িয়ে মতে বাস গ্যাদারিং হয়ে রয়েছে। ওই শয়তান মনে মনে ভাবতেছে যে শালা লোকের বাড়ি যায় আর মানুষ ঠকাইয়ে খায়, বাসের ভিতরে সব সিটে লোকে বসে আছে, আমার বসার জায়গা নাই, আমি খাড়াইয়ে যাবো। তা তো হবে না, সবাই সিট পাইছে, শয়তানের জন্য আর কোনো সিট নাই। শয়তান কি করবে? ওই বাসের ভিতরে হ্যান্ডিক্যাপ সিট থাকে না, হ্যান্ডিক্যাপ সিট যেটারে প্রতিবন্ধী সিট কয়, বাবা বসে না, দেখবেন ওখানে হ্যান্ডিক্যাপ, হাত খাড়া পা ভাঙা এই সমস্ত লোকজন ওই হ্যান্ডিক্যাপ সিটে বসে, কি বাবা তাই তো? এখন ওই হ্যান্ডিক্যাপ সিটে এক বৃদ্ধ বসে রয়েছে, এই শয়তান ওর কাছে গেছে। এইবার ওই শয়তান বাসের মধ্যে বসতে হবে তো একটা পলিটিক্স করে না, ওই শয়তান বাসের মধ্যে তো একটা পলিটিক্স করে বসতে হবে। শয়তান ওই সকালবেলায় দাড়ি কাটতে যাই আঙুলের মাথা একটুখানি কাটিয়ে গেছে, এইটুখানি কাটিয়ে গেছে, বুঝলেন তো? দাড়ি কাটতে যাই আঙুলের মাথা একটুখানি কাটিয়ে গেছে। এইবার ওই যে হ্যান্ডিক্যাপ সিটে একটা বুড়ো বসে রয়েছে, যাই বড় প্রকর্তা, কি এ সিটে বলছো কেন? কয় দেখো বাবা, বয়স্ক মানুষ কোন জায়গায় সিট ফাঁকা পাই নাই, এই সিটটা ফাঁকা পাইছি তাই বসে পড়েছে। কয় এটা তো প্রতিবন্ধী সিট, আমি বসবো। বুড়োর আপন মস্তক দর্শন করিয়ে কয় শালা তোর তো কোনো জায়গায় দেখলি মনে হয় না তুই শালা হ্যান্ডিক্যাপ, তুই এ সিটে বসবি কেন? ওই যে দাড়ি কাটতে যাই আঙুলের মাথা একটুখানি কাটিয়ে গেছে, তাড়াতাড়ি আঙুলটা ভাই করে দেখতে পাচ্ছ না, আমার আঙুল কেটে গেছে, আমি হ্যান্ডিক্যাপ। ওই বুড়োর কান ধরে টানিয়ে তুলে দিয়ে ওই শয়তান ওই হ্যান্ডিক্যাপ সিটে বসে পড়েছে। এখন ওই বাসের ভিতরে এক মোয়াল্লা ছিল মিয়া, তা দেখবেন মুসলমানরা আমরা তো প্যান্ট শার্ট পরি, আর ওরা জীবনে প্যান্ট পরে না, লুঙ্গি একটা পরে, 2 ভাঁজ করে গিট মারে, কি বাবা মারে না? ওই মিয়া কয় শালার হিন্দু কি পলিটিক্স করে সিটে বসে গেল, আর আমি মিয়া হয়ে কিছু করতে পারলাম না, দাঁড়া শালারে বসাচ্ছি। এইবার মিয়া গেছে ওর ধারে, যাই বাবা এ সিটে বসছিস কেন? এটা তো হ্যান্ডিক্যাপ সিট। তাই আমিও হ্যান্ডিক্যাপ। তাই কি হয়েছে? তাই এই যে দেখো আমার আঙুল কেটে গেছে, আমি হ্যান্ডিক্যাপ। মেয়া কয় শালা ওইটুখানি আঙুল কেটে কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়, আমার লুঙ্গি উঁচু করে দেখ আমার জায়গা মতো কতখানি কাটা, বড় হ্যান্ডিক্যাপ শিক্ষা। শিক্ষা তার চরণ ধরে করিব না, লাস্টে তুমি তোমার জায়গা ঠিক রাখতে যাইয়ে কোনো সম্মান উল্টে ফেলাইবে না।
তাহলে এই প্রথম প্রশ্নখানি সভাপতি দিলাম, টানি আপনারা শোনেন, হাসি রসও হবে, আবার কৃষ্ণ কথাও হবে। আপনাদের কাছে চরম করে করিবা না, আপনারা কেউ এইবার কথাবার্তা বলবেন না, কৃষ্ণ কথা একটু করুন শ্রবণ। এইবার তাহার কাছে আমার দ্বিতীয় জিজ্ঞাসা, শোনো কবি সম্রাট রাজন সরকার মহাশয়, তোমার কাছে আমার এইবার জানতে অনেকটা ইচ্ছা হয়। তুমি আমার কথা বলে আমাকে একটু স্পষ্ট বুঝাইয়ে দেবে কি? দেখবে ঠাকুর ভববাগলা একখানা গান আছে, কি এখন সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আছে না? ও সামের বাঁশি শুনে ব্রজে ব্রজে ময়ূর নাচে রে। আউটসাইডের মাইক তো আচ্ছা, আপনারা একটু সামনে এগিয়ে গিয়ে বসেন। ওই যে ওইখানে যারা রয়েছে আপনারা আউটসাইড দিয়ে অ্যানাউন্স করবেন না, আমাদের কানে কানে বলে যাবেন, আমরা বলে দেবো। আপনারা একটু এগিয়ে গিয়ে বসেন, ওই মানুষগুলো পিছনে দাঁড়িয়ে রয়েছে, কষ্ট হয়ে যাচ্ছে তো, একটু এগিয়ে বসেন, যদি দুই একজন বসতে পারে একটু এগিয়ে বসুন। বাবা এত মানুষ, হ্যাঁ না সত্যি জীবন ধন্য হয়ে গেল। আমি আপনাদের এই নিমিজিমি ঘাট পাতলা দিয়ে আমার গুরুদেবের কাছে 7 বছর ছিলাম। আমারে দেখছেন আগে পরে কেউ? হ্যাঁ অনেকেই দেখিছে, এই যে বাবাজিও দেখছে, 7 বছর কাটাইয়ে গেছে। তা আমার এবার একটু চুপ করে বসো, যারা বসার তারা ঠিক বলছে, তাহলে প্রেস করে তোমরা কথা কইয়ে না। আচ্ছা ঠিক আছে, আপনারা মন দিয়ে করুন শ্রবণ। ঠাকুর ভববাগলা তার গানের ভিতরে কথা কইয়ে না, না চুপ করে আর করতে হবে না। যে কয়জন আছেন খারাইয়েই থাকেন, ওই পরে বাবুরা 5-এর সময় কনসার্ট দেবে তখন বসবেন। আর মাইলি করছে এইভাবে জ্বালাবেন না, না বসলি চুপি সারে বসলি হয়। ওই বাড়ি যাইয়ে চিংড়ি মাছের গল্পটা এখনো করিয়ে নাই, তারপর বসে। ঠাকুর ভববাগলা বললেন তাই এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, শ্যামের বাঁশি শুনে ব্রজে ব্রজে ময়ূর নাচে রে। আচ্ছা বাবা, আপনারা তো বৃন্দাবনে অনেকেই গেছেন, বাঁশি শুনতে পাইছেন? হ্যাঁ আপনারা তো অনেকেই বৃন্দাবনে গেছেন, কি শ্যামের বাঁশি কি শোনা গেছে? হ্যাঁ আমি কিন্তু বেশ কয়েকবার গেছি, আমি কিন্তু জীবনে কোনোদিন শ্যামের বাঁশি শুনতে পাই নাই। তাহলে শ্রীকৃষ্ণ লীলা করলো কখন? দাপর লীলায়। দাপর লীলায় শ্রীকৃষ্ণ বাঁশরি বাজায়। বাঁশরির ভিতরে, বাঁশরির কিন্তু একটা নাম নয়, 3টে নাম, বাঁশরি, বেণু এবং মুরলী। শ্রীকৃষ্ণের বাঁশির কয় ফুটো? হ্যাঁ কয় ফুটো? শ্রীকৃষ্ণের বাঁশির 8খানা ফুটো, কি তাই তো? তাহলে প্রত্যেকটা বাঁশরির রন্দে রন্দে এক একখানা টান রয়। তুমি আমার কথা ভাবে আমাকে একটু বোঝাইয়ে দেবে, কোন রন্ধ্রে কোন ভাবে শ্রীকৃষ্ণ বাঁশরি বাজাইয়ে এই বিশ্ব জগৎকে ভক্তকে আকলিত করে, এইটা একটু জানবার বিষয়। যে দাপর লীলার বাঁশরি এখনো পর্যন্ত এইখানে বাজায়, তাই তুমি আমার কথা ভাবে আমি এইখানে বুঝতে পারি নাই, আমার একটু বোঝাইয়ে দেবে সেই বাঁশরি কেন এখনো পর্যন্ত কলিযুগের মানুষ শুনতে পায়। আচ্ছা বেশি কিছু করা লাগবে না, এইখান থেকে মনে করেন আপনাদের গ্রামে একজন ভালো সাধক মানুষ আছে, মনে করেন হরেন বরেন নাগেন ফাগেন, তা উনি বসে বসে মনে করেন মতুয়া মহোৎসবের দল আসতেছে, সিংহে ফুঁসছে, সাধু মানুষ সিংহে ফুঁসছে, সিংহে ফুঁসছে। আচ্ছা ওই হরেনে সিংহে ঘাট পাতলা বাজারের বাইরের লোক শুনতে পাবে নাকি? হ্যাঁ কৃষ্ণ বাঁশরি বাজিয়েছে কবে? দাপর যুগে। আর সেই দাপরের বাঁশি এখনো পর্যন্ত কলিযুগ পর্যন্ত বাজে। তাই তোমার কাছে আমার একান্ত জিজ্ঞাসা, যে ওই দাপরের বাঁশি কলির জীব কেমন করে আস্বাদন? হ্যাঁ কলির জীব কেমন করে এই দাপরের বাঁশি করে আস্বাদন? আমি বৃন্দাবনে শুনেছি তাই, যে বাঁশি শুনতে হলে পরে ওয়াকাম কামনায় তার দেহখানাকে পরিপূর্ণ করতে হয়, তাই তো বাবা? ওয়াকাম কামনা যদি কারো দেহের ভিতরে না রয়, কাম শূন্য, কাম থাকবে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য, তাই তো? তাহলে একমাত্র ওয়াকাম কামনায় বেঁধেছিল ব্রজবাসী। শ্রীমতী রাধারানী টানি এরা নাকি বানিয়েছিল কৃষ্ণকে, তাই তারা ঘরে বসে, কৃষ্ণ যদিও যমুনার কোলে বাঁশি বাজাতো, তারা ঘরে বসে শুনতে পাতো, তাই না মা? হ্যাঁ শুনতে পাতো।
তাহলে কেন শুনতে পেত? যে তাদের মন প্রাণ সব কৃষ্ণমুখী ছিল, এই কারণে নাকি শুনতে পেত। আর কলির জীব এদের জনিগত মন আর অন্নগত প্রাণ। ভাত ছাড়া এক শালাও বাঁচতে পারে না, আর বউ ছাড়া এক শালাও রাত কাটাতে পারে না, এই কলির জীব। আর দেখবেন প্রায় ঘরে দেখা যায় ছেলে বাবারও ভাত দেয় না, ছেলে মারও ভাত দেয় না। দুঃখের বিষয়, বড় কষ্ট হয়। প্রায় জায়গায় দেখা যায় যে আমাদের ঘরের ছেলে পুলে যাই একটু শিক্ষিত হয়, কলকাতায় যাই একটা ফ্ল্যাট কেনে, তারপরে মা বাবারে কয় গ্রামের বাড়িতে থাকো, দুটো রেঞ্জে রেঞ্জে খাও, মাসের মাথায় টাকা বাধা বানি। যে মা 10 মাস 10 দিন রাখলো উদরে, তাই না? জন্মানোর পরে মায়ের নারীটা সন্তানের নারীর সাথে বাধা থাকে, তাই না? বাধা থাকে না? মায়ের নারী আর সন্তানের নারী, ওটাকে কেটে ডিভাইডেড করতে হয়, কেটে কেটে ভাগ করতে হয়। দুঃখের বিষয়, বড় কষ্ট লাগে। ফ্ল্যাট কেনার পরে এক একজন এক একটা আলসোশিয়ান কুত্তা কেনে। আলসোশিয়ান কুত্তা মানে বিদেশি কুকুর কিনে ওই প্রত্যেক দিন দেখবেন 500 টাকার খাসির মাংস, 200 টাকার ওষুধ, মিনারে লটার ওই কুত্তারে খাওয়ায়। ওই ঘরের ভিতরে, অত বড় ফ্ল্যাটের ভিতরে, দুঃখের বিষয়, অত বড় ফ্ল্যাটের ভিতরে কুত্তা পালার মতো মানসিকতা আছে কুকুর। এমনকি কোন কোন বাড়িতে কুকুর নিয়েও ঘুমায়। তা কুকুর পালার মতো এত বড় ফ্ল্যাটে জায়গা আছে, কিন্তু বৃদ্ধ মা বাবার জায়গায় ফ্ল্যাটে নাই। মা বাবার জায়গা কোথায়? হয়তো কোনোভাবে যদি গ্রামের থেকে মা বাবাকে নিয়েও যায়, হয় রাখে সিঁড়ি ঘরের তলায়, নাইলে কাছারি ঘরে দক্ষিণ দরজায়, যেখানে গ্যারেজ ঘরে বাইক থেকে রাখছে সেই জায়গায় মা বাবার জায়গা দেয়। হ্যাঁ, তা কলির জীবের অবস্থায় এ আছে পাপাচারী, মিথ্যাচারী, নিজের নারী যদি সুন্দর অপ্সরার মতো দেখতে হয়, তথাপি পরের একটা কালা বউ গেলি পরে আর কুতকুত করে তাকায়। বুড়ো কয়টা তাস খেলবে দেখবেন 80-90 বছর বয়স হয়ে গেছে। কোন শ্রেণী স্কুলের শ্রেণীরা যদি রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, তবে প্রাণ কই আর মার উচ্চারণে না, মানে বুড়ো হয়ে গেছে, তাও যদি একবার ফিরে পাতরে সবাই এক চান্স নিয়ে তো। এই হচ্ছে কলির জীব, এই হচ্ছে কলির জীব। এরা চান্স পালি কাজে লাগানি বান্দা করে। তা কলির জীব হলো জনিগত মন আর অন্নগত প্রাণ। ভাত আর বউ ছাড়া এক শালাও বাঁচে না। মিথ্যা কথা, অপবিত্রতা। কলির জীব কি করে মিথ্যা আচারী হচ্ছে শোনেন। আজকে প্রশ্ন, আপনারা কেউ খারাপ ভাববেন না, আমি 2খানা প্রশ্ন এইভাবে করছি, তারপর গানে গানে করবো, তা না হলে এত কথা কইয়ে পারবো না। কলির জীব কেন পাপাচারী? এর কারণ আছে। রাজা পরীক্ষিত, অর্জুনের নাতিপুত্র অভিমন্যুর ছেলে রাজা পরীক্ষিত যেদিন রাজ্য পরিক্রমায় গেল, হঠাৎ করে ধর্মরাজ ষাঁড় রূপ ধরল। আর এই ধরিত্রী মাতা ঋতুবতী ছিল, উনি গাভী রূপ ধারণ করলেন। গাভী, গাভী মানে গাই। তা উনি সুরভী গাভী হলেন, আর উনি সুরভী গাভী হলেন, আর রাজা আর ধর্মরাজ হলেন ষাঁড়। এবার দুইজনকে আলিঙ্গন দিতে গেল, যেহেতু স্বামী স্ত্রী, দুইজন যখন হইবে মিলন, এমন সময় দূর থেকে কলিটাই করলো দর্শন। কলি, মহারাজ কলি দর্শন করল। কলি অন্তরে ভাবে, তাই শালা এইভাবে যদি একে অপরের মিলন হয়, তাইলে এই ধর্ম আর ধরিত্রীর ঔরসে জন্মাবে নিশ্চয়ই একটা মহাবীর তনায়। সে যদি আমার রাজত্বকারী নাই, অন্তরে আসে ভাবো এদের মিলনে ব্যাঘাত ঘটাবো। তাই কলি কি করে? নিজের হাতে দণ্ড ধরে ওই ষাঁড়ের পায়ে আঘাত করে, 3খানা পদ ভেঙে দিল। তখন ষাঁড় আর গাড়ি নিজের জীবন বাঁচানোর জন্য ওই আশ্রয় হলো রাজা পরীক্ষিতের কাছে। ভোরবেলা এই যে রাজা পরীক্ষিত রাজ্য পরিক্রমায় গিয়েছিল, মহারাজ কি আপনার রাজ্যে কোনো অন্যায় নাই, আপনার রাজ্যে কোনো অবিচার নাই, আর সেই রাজ্যে দেখুন আমরা স্বামী স্ত্রী 2জন মিলন হচ্ছি, আমি ধর্ম, উনি ধরিত্রী, একজন ষাঁড় আর একজন সুরভী গাভী, 2জন ছিলাম মিলন অবস্থায়। কলি আসে আমার পা ভেঙে দেয়, আপনার রাজ্যে ঘোর হচ্ছে অন্যায়, আমরা 2জন আপনার শরণাগত, সঠিক বিচার চাই, সঠিক বিচার করুন, সঠিক বিচার করুন। রাজা পরীক্ষিত তখন হইয়া ক্রোধান্বিত, নিজের হাতে তুম থেকে বার বের করে তখন কলিকে মুন্ড ছেদন করতে যায়। ব্রহ্মাস্ত্র করে যোজনা যখন পরীক্ষিতের মুন্ডখানা নেবার করে, হাতখানা উন্মোচন করে, সাথে সাথে আমার কলি যাইয়ে তখন ওই রাজা পরীক্ষিতের চরণে পড়ে, মহারাজ আমি যদিও অন্যায় করেছি, তথাপি আমি আপনার রাজ্যে আমিও শরণাগত,
ওরা যেমন শরণাগত, আমিও আপনার রাজ্যে শরণাগত, আমিও আপনার চরণে আমার ভুল স্বীকার করে শরণ নিচ্ছি। আর শরণাগতকে মারার কোনো অধিকার কোনো ধার্মিক রাজার নাই। ওদের যেমন বাঁচাই রাখছেন, আপনি আমার কথা বলেন, আমাকেও বাঁচাই রাখবেন। দেখেন, ধার্মিকদের ঘায়েল করার কিন্তু বিভিন্ন পথ আছে। যত বড় আপনি আকাশ করেন না কেন, যদি একবার মহাপ্রাণ মানুষ, যদি একবার ত্যাগী মানুষ, কোন পরম বৈষ্ণব, বৈষ্ণব কারে কয়, তিনি রাধে বিষ্ণুচনা করেন এবং সহিষ্ণুরা মানিনু মান দিনু কীর্তনিয়া সদা হল। কি বাবা, তাই না? একটা ঘাসের উপর দিয়ে হেঁটে গেলে ঘাস কখনো বলে না আমার উপর দিয়ে হাঁটিস না। একটা গাছের উপরে কুঠার দিয়ে আঘাত করলে গাছ কখনো বলে না আমাকে মারিস না। তেমনি বৈষ্ণব হয়। তো রাজা পরীক্ষিত মহাবৈষ্ণব, রাজা পরীক্ষিত দেখলো সব দেখিয়া রাজা পরীক্ষিত কয়, তুইও যখন শরণাগত, তাহলে তুই আমার কথা নাবি, আমার রাজ্য থেকে দূর হয়ে যাবি। কলি কয়, মহারাজ আমি দূর হয়ে যাব কোথায়? আমার তো থাকার জায়গা নাই, আমার একটুখানি জায়গা দেন। কই, একটুখানি জায়গা দেবো? বল তোর কোন জায়গাটা আমার রাজ্যের মধ্যে পছন্দ হয়। বললো, মহারাজ আপনি ত্রিশক্তি অঙ্গীকারে আবদ্ধ হন। দেখেন শয়তানের কত বড় পলিটিক্স। আপনি ত্রিশক্তি অঙ্গীকারে আবদ্ধ হন, আমি যা যা চাইবো আপনি তাই তাই দেবেন। সেই 5খানা জায়গা আমাকে দেবেন, আমার কবে 5খানা জায়গা চাই। কি কি? বললো, মহারাজ আমি আপনার কাছে এই বিশ্ব জগতে যেজন মিথ্যাচারী, সেই মিথ্যার দেহের ভিতরে করিব আশ্রয়। রাজা পরীক্ষিত কয়, কলি তো খারাপ মানুষ, মিথ্যাবাদীর ভিতরে থাকতে চায়, আর মিথ্যাবাদী তো সমাজের মানুষের জন্য অমঙ্গলকর। ঠিক আছে, দিলাম, মানে নিলাম। মহারাজ কি? এই বিশ্ব জগতে যেজন জীব হত্যা করে আমি তার ভিতরে গিয়ে থাকতে চাই। রাজা পরীক্ষিত বলল, এটাও খারাপ না, ঠিক আছে জায়গা তোর দিলাম। মনে রাখবেন কিন্তু, যে মিথ্যা কথা বলে যে জীব হত্যা করে, মনে আছে তো? মনে রাখবেন কিন্তু, যে মিথ্যা বলে যে জীব হত্যা করে। আবার বললো, মহারাজ আরেকটা জায়গা চাই। কি? এই বিশ্ব জগতে কেউ যদি পতিতালয়ে যায়, নিজের স্ত্রী ত্যাগ করে, নিজের সতী ত্যাগ করে, কোন পতি যদি পরত্যাগ করে গ্রহণ, আমি করি তাহার ভিতরে গিয়ে তার দেহর ইন্দ্রিয়গুলো করে উন্মোচন, কামের দিকে ধাবিত করবো এই বিশ্বভ্রমণ। তার দেহখানা কামে উন্মোচিত করে দিয়ে, কামের উন্মোদনায় আমি তাকে নরকে নিয়ে যাব। নিজের স্ত্রী হয়ে কেউ যদি পতিতালয় করোনাবিতারে যায়। বললো, ঠিক আছে দিলাম। কয়টা হলো? 3টে। আরেকটা জায়গা কোথায়? বলল, মহারাজ আরেকটা জায়গা, এই বিশ্ব জগতে কেউ যদি মদ খায়, ওই মধু মাতালের মদের ভান্ডের ভিতরে আমি করি করিব আশ্রয়। বললো, তথাস্তু, ঠিক আছে, এটাও খারাপ না। জায়গা হলো কয়টা? 4টা। এইবার কলি বলল, মহারাজ আর একটা জায়গা চাই। কলি তো বড় বুদ্ধি। কলি বলল, আমাকে রাজ্য ছাড়া করার তোমার পলিটিক্স, দাঁড়াও, তুমি যত বড় ধার্মিক হও না কেন, তোমারই নরকে নেব। কলি তাকাইয়ে দেখে মহারাজ পরীক্ষিতের মাথায় একটা স্বর্ণের মুকুট রয়। কলি কয়, মহারাজ কোন জায়গার আমার দরকার নাই, এই বিশ্ব জগতে যেখানে সোনা সেইখানে আমি করিব আশ্রয়। দেখবেন স্বর্ণকারের একটা বৈশিষ্ট্য, মায়ের কানে সোনার দুল দিলিয়ে হারামজাদা তাকেও খানিক চুরি করে। এই স্বর্ণকারের বৈশিষ্ট্য। কি বাবা করে না? কি করে তো? তখন কলি বলল, রাজা মহারাজ যখন কলি জায়গা চাইল, রাজা বলল, তথাস্তু। দেখেন জায়গাটা কোথায়? যখনই বললো তথাস্তু, কলি 1 লাখ দিয়ে রাজা পরীক্ষিতের মাথায় উঠলো। কয়, শালা তোর যে গ্রাম থেকে যাওয়ার কথা, তুই আমার মাথায় উঠলি কেন? কয়, কেন আপনার মনে নাই আপনার ওই সোনার মূর্তি আমি কলি করি আশ্রয়? এই যে রাজার এই মুকুটের ভিতরে কলি আশ্রয় করেছিল, এই কারণে শেষ পর্যন্ত ওই কলির তাড়নায় পড়ে রাজা পরীক্ষিত শ্রমিক মুনির গলায় সাপটা চাইয়ে দিয়ে ওয়াকালে ব্রহ্ম সাপে নিধন হয়ে গেল। তাইলে কলির যুগের জীবীর মানুষরা কি করে? এরা জীব হত্যা করে। দেখবেন মনে মনে মুরগির দোকান, তারপরে নিজের স্ত্রীর কাছে যদি কেউ ভাত খাতে যায়, স্বামী ভাত খেতে গেলে সেখানে স্ত্রীর দেহের ভিতরে বাৎসল্য প্রেমের হয় বোধ হয়। কি বাবা, হয় না? এইবার স্ত্রী যদি বসন করিয়ে যায়, কোনো শালা হারামজাদা ভাবে, ও রে শালা আমার বউটা যা দেখতি না, যদি এমন যদি একটু ঘরে যেতে পারতাম রে। কি স্ত্রী তোমার মাতৃজ্ঞানে তখন করে আইছে ভোজন, আর ওই স্ত্রীর সঙ্গ যদি তুমি করতে চাও আস্বাদন, সাথে সাথে ব্যভিচার, ওয়া কারণে জীব হত্যা। তাহলে কলির জীব কি করে? মিথ্যা কথা কয়, জীব হত্যা করে। যেখানে মদ, দেখবেন এখন অনুষ্ঠান হলি কয় পুজো হয়ে যেমন তেমন মদ দেওয়া চায়, মদ না হয়ে হবে না।
কি হয় না কি মরা বরাতি গেলে যার বাবা মরে যায় সে শোকে মরে যায় আর কয় হে তোর বাবা মরে গেছে 1 গ্রাম জানিও 1 জানিও দিতে হবে তা না হলে যাও না এবার কলি না দেখেন কলি কোন কোন জায়গায় আছে এরা সব ধর্ম ছাড়া তারপরে এখন প্রায় জায়গায় দেখা যায় ঘরে ঘরে ডিভোর্স বউ স্বামী যদি বিদেশ কাজ করতে যায় বউ ফেসবুকে পাশের বাড়ির হরেনের সোয়ালের সাথে নগেনের সাথে পীড়িত করে 2 দিন পরে বাচ্চা কাচ্চা ফেলাইতে তার সাথে ফুটিয়ে যায় না কি তাহলে এটা আরেক কলি প্রায় জায়গায় এখন এই পরকীয়ার জন্য প্রত্যেক ঘরে ঘরে ডিভোর্স আর দেখবেন সোনা ছাড়া মানুষ নাই তাহলে প্রত্যেকটা কলির জীব প্রত্যেকটা জীব শূন্য ছাড়া এদের সঠিক কোনো মত নাই পথ নাই কোনো ধর্ম নাই কোনো যাজন নাই ভজন নাই তাহলে তোমার কাছে আমি জানতে চাই তারপরের কৃষ্ণ যখন বাঁশরি বাজায় সেখানে কাম কামনা ত্যাগ ভোগ কোনো কিছু নাই তাহলে তারা শুনতে পেয়েছিল তাদের সাধনার দ্বারায় আর কলির জীবের সাধন ভজন নাই তাহলে কেন কান লিখলে এখনো সে বৃন্দাবনের বাঁশি বাজারে শ্যামের বাঁশি শুনে বলতে বলতে ময়ূর নাচে রে তাহলে এই শ্যামের বাঁশি শুনতে হলে পরে কলির জীব কোন কর্ম করলে পরে সেই শ্যামের বাঁশি শুনতে পারবে এইটা একটু তোমার কাছে আমার জানবার বিষয় আপনারা বুঝতে পারছেন তো হে কবর কেবল 2টি হয়েছে নাকি 3টে হয়েছে বেশি বেশি না না আমার আসেই পাবে না যে ও তো সব ভালো পায় কিন্তু ওর কোয়ার ডগ ভালো না শোনেন ওই একজন উত্তরপ্রদেশে মাইয়ে বিয়ে গেছে বললেন তো উত্তরপ্রদেশে তোমরা উত্তরপ্রদেশ ছিল না উত্তরপ্রদেশ এই সুপার তো কবানি আমার হয়ে গেলি তারপরে লাস্টে পেয়ে দেবানি দাদা লাস্টে বলবানি একটুখানি আমার হয়ে গেছে বাবার আসরে যখন কনসার্ট করবে তখন একটুখানি আপনারা অপেক্ষা করুন আমার আর 15-20 মিনিট লাগবে শোনেন ওই একজন উত্তরপ্রদেশে মাইয়ে বিয়ে দিয়েছে উত্তরপ্রদেশে জামাই হিন্দি ভাষী বাংলার ছাতা জানে না জামাই বাংলার ছাতা জানে না জামাই হচ্ছে হিন্দি ভাষী বুঝতে পারতেছেন আমার কথা উত্তরপ্রদেশে মাইয়ে বিয়ে দিয়েছে জামাই হিন্দি ভাষী বাংলা জানে না এত বাঙালির মাইয়ে বিয়ে করেছে বিয়ে করে বউ নিয়ে গেছে 20 বছর পরে শ্বশুর বাড়ি আছে 20 বছর পরে তা দেখবেন তৎকালীন সময় মায়েদের একটা নিয়ম ছিল মায়েদের প্রায় মাথায় ঘন্টা থাকতো কি বাবা তাই না মাথার ঘন্টা পড়তো না এই তাকাইয়ে দেখেন প্র্যাকটিক্যালি এই যে দেখেন 80 বছর বয়স হয়ে গেছে সবার মাথায় ঘন্টা আছে আর ইয়ং যে কয়টা একটারও মাথায় নাই প্র্যাকটিক্যালি দেখেন তা ওই মাথায় ঘন্টা দিয়ে শাশুড়ি চাল ঝাড় দিচ্ছে তা আমরা শ্বশুর বাড়ি গেলে শ্বশুর শাশুড়িকে বাংলায় কি বলি মা আপনি কেমন আছেন আর হিন্দিতে কি বলে মাইজি ক্যাসে হো আপ এমন এই জামাই গেছে যাইয়ে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে শাশুড়িকে প্রণাম করে বলছে মাইজি ক্যাইছি হো আপ শাশুড়িকে কয় কি রে শালা বাবার জন্য তুই আসনি নাই শাশুড়ি হা কবে না কবে দিশে খোঁজ করতে পারতেছে না শাশুড়ি 2 দিকে ঘাড় কাট করে গেছে মানে ভালো মন্দ 2 দিকে একটা আসি আর কি কারণ ওই যে এইরকম ঘাড় কাট করেছে শাশুড়ির মাথার কাপড় উঠ লেগে নিচে পড়ে গেছে জামাই তাকাইয়ে দেখে ওরে শালা 20 বছর আগে যখন ওই বাড়িতে বিয়ে করতে আইছিল শাশুড়ির মাথা চুল সব কালো ছিল আর এখন সব শালা পাকে হোয়াইট সিগন্যাল হয়ে গেছে সাদা ফ্যাক্টিকা তাই হিন্দিতে চুল রে যেন কি কয় না আপনারা খারাপ ভাববেন না এটা খারাপ কিছু নাই 2 দিন আগে আমার মহারাষ্ট্রে গান ছিল কিছুদিন আগে তো ওইখানে প্রায় বাড়িতে কয় ও সাথে আমি করতে পারবো না আমার নজ যাতে কি যেন কয় বাল না কি যেন কয় কি কয় না তা ওই জামাই শাশুড়ি বলছে মাইজি আপকা বাল ফাঁক কিয়া শাশুড়ি তাড়াতাড়ি ঠিক হয়ে বলছে শালা প্রমাণ করার সময় কিছু দেখলো নাকি শাশুড়ি কতরাতি ঘরে চলে গেছে যাইয়ে কয় এই মহাজাত্রে মাইয়ে দোছো হ্যাঁ এই মহাজাত্রে মাইয়ে দোছো এই কেন কি হয়েছে এই অস্ত্রে মাইয়ে দোছো আরে কি হয়েছে কবিত কয় আমি ওর শাশুড়ি যদিও দুটো একটা তাকিয়ে থাকে ও জামাই ভেবে করে কয় তোর মানে কয় আমার জামাই আমার কয় মাইজি আপকা বাল ফাটিয়া শ্বশুর কয় চুপ কর জামাই যদি কইয়ে থাকে ঠিকই কইছে তাই তার মানে তুমিও কি জামাই বলে নাকি কয় না জামাই যদি কইয়ে থাকে ঠিকই কইছে তোর শালি বসার ঠকি ভালো না আমিও কয়দিন দেখছি কারণ আমি যতই ভালো কই করেন ভালো ভালো না বুঝলেন না খারাপ করছি না ঠিক আছে
তাহলে এইবার সুরে ছন্দ ধরে টান গাই ছোট্ট করে একখানা গান, গানের সেই আরো কথা করতে নিবে। আর কত গান গাবো ভাই তোমার নামে? বসে ভাবছি কি মন দুই কলির গান ওইটাই বাবু, বসে ভাবছি কি মন দুই কলির গান তোমার নামে নয়নে তুমি আছো দয়ালা
শ্রীকৃষ্ণ কীর্তন তার যত কথা সকল পবিত্রতা সে শিক্ষার সুনিদর্শন। তাহলে যে প্রেমের ভেতরে কামনা বাসনা পূর্ণ হয়, যে প্রেমের দেহে দৈহিক সুখের চাওয়া পাওয়া থাকে, সেই প্রেমের ভিতরে কি এমন শ্রীকৃষ্ণ কীর্তনের ভিতরে, শ্রীকৃষ্ণ চরিত্রের ভিতরে কি এমন নির্মলতা আছে যা জগৎজীবকে সুশিক্ষা দিয়ে এই দুর্গম জগৎজীবকে সে একজন আলোর পথ দেখায়। হাতে ধরে গ্রামের আলোক মর্তিকা, পেরের আলোক মর্তিকা কৃষ্ণ রসময় এই বিশ্ব জগতের জীবকে নাকি আলোর পথ দেখায়। তাই তুমি আমার কথা বলে শ্রীকৃষ্ণ প্রেমের ভিতরে কি এমন নিগুড় দ্রুত প্রেম আছে, কি এমন পবিত্রতা আছে, তুমি একটু আমাকে বোঝাবে। তোমার কাছে বোঝাবে সবাই রাস করে যদি বলেন রাস কি, আমি সত্যি কথাই বলছি। কবি সম্রাট রাজেন্দ্র সরকার মহাশয় আমার রাস সম্পর্কে কোন অভিজ্ঞতাই নাই। রাস কাহাকে বলে, রাসটার গুণাত কি আমি জানি না। প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ আমি একটা হওয়া থেকে জানি। আমরা শাস্ত্রে অধ্যয়ন করে যতটুকু জ্ঞানে জেনেছি, এক কৃষ্ণ বিশ্বপতি আর সবাই নারী। তাই বলছে প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, ইহাটাকে না রাসের নিদর্শন। তা কৃষ্ণ যদি রাস মঞ্চে বেটা ছেলে হইয়া যায়, বেটা ছেলে যদি মাইয়ে ছেলে হইয়া যায়, তাহলে মাইয়েতে কোনোদিন রাস হয়? কি রাস হয়? কি যে কয় আমি বুঝি পাই না। তাহলে রাসটা কি? প্রকৃতি হইয়া পরে প্রকৃতিকে সম্ভাষণ। আরেকটা নিদর্শন কি আপনারা সবাই মন দিয়ে শুনবেন। কৃষ্ণ যেদিন ব্রজলীলায় ছিল
কৃষ্ণের কানে দুল ছিল, হাতে চুরি ছিল, চরণে মুখল ছিল, মাথায় ময়ূর পুচ্ছ ছিল। এটা হচ্ছে কৃষ্ণের নিদর্শন। আচ্ছা বাবা, নুপুর পরে কারা? নুপুর উপরে এরা ধারায় নারী হয়ে নুপুর পরে নারীরা চরণ, এই তো হলো এই জগতে নারীর নিদর্শন। এইখানে মূলত বিষয়। আর শ্রীকৃষ্ণ চুরি করে, ভাইয়া ছেলের মতো না উনি করে, আবার 16,000 কৌবলী নিয়ে উনি আবার রাস করে। ওরা রাস পায় না বাস পায়, ও সাথে আমি কোটি পাবো না। শোনো শোনো শোনো, তুই আমার কথা বলে রাসরস নির্যাস বিবাদা হবে, রাস হইতে কিবা নির্যাস জগৎ জুড়ে পায়, পান করলে নদী দিবে হয়। রাসভক্ত রক্ষা করে ধর্মসভা করে ভাইলে কথা আবেগ কাছে জানতে দয়া করে সবাই তোমার কাছে এই জগতে জানতে ইচ্ছে হয় বৃন্দাবনে কৃষ্ণের বাসনী লতা। শুনতে হবে জগতে তাহার বাসিন্দা সঠিক করিতে হয় প্রাণ যখন রাজগতি হবে তখন নাকি এই জগতে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ প্রাপ্তি হলে তখন জলবৃত্তে হয়, সেটাই হচ্ছে কৃষ্ণ কথা বলবো আমি ধর্মসভায় রাস্তা দিয়ে যায় ভালো মন্দির ঘটাবে খারাপ ভাববে না। আমি এখন থাকি পিয়ালিতে, আমি আগে কলকাতায় ভাড়া থাকতাম। এবিসির আচরণটা কেমন দেখুন। আমি যে জায়গায় থাকতাম মিতা মার্কেট শান্তিময় নগর, রাস্তা দিয়ে দুটো মেয়ে যাচ্ছে, এক ছেলে আরেক ছেলেকে ডাক দিয়ে যাচ্ছে, ও দেখ দেখ রে মাল যাচ্ছে রে, মাল যাচ্ছে রে, মাল যাচ্ছে। যে মাল যাচ্ছে বলেছে, ওরা একটু ডিস্টেন্স, ওই ছেলেটা খেয়াল করেনি। যে ছেলেটা বলছে মাল যাচ্ছে, যখন সম্মুখ দিয়ে হেঁটে যায় দেখে যাকে মাল করেছে সে ওর ঘরের বোন। ওই যে মাল যাচ্ছে করেছে ওর বোন একবার তাকাইয়ে দাঁড়াইয়ে পায়, দাদা তুই আমারেও মাল ভাগাইয়ে দিবি? দাদা একই মায়ের গর্ভে মোরা দুটি সন্তান, তুই পুরুষ আমি নারী, ওই বিশ্ব ভগবান, আমি তোর বোন, তুই আমারেও মাল বানাইয়ে দিবি? ছেলেটা নির্বাক হয়ে ওইখান থেকে ঘরে গেল। অনুশোচনার আগুনে পুড়ে পুড়িয়ে ঘরে গিয়ে গোড়াই করল, যে জীবন আর কাউকে দেখাবো। বর্তমান যুব সমাজের প্রায় রাস্তা দিয়ে শোনা যায় তো অপসংস্কৃতি, নারী জাতি মা জাতি দেখলেই কয় মাল যাচ্ছে মাল যাচ্ছে। এটা কলিজি। তাই আমি প্রত্যেকটা ইয়াং জেনারেশনকে নিষেধ করি যে এমন কোনো কথা বলো না, মাল বলতে বলতে এমন কাউকে বলো না যদি একদিন নিজের মাকেও মাল বানিয়ে দেবে। এইটা করো না। আমি চাই না যে মা বোনকে মাল বলতে বলতে কেউ আবার এই আত্মহত্যার পথ বেছে নেয়। নারী জাতিকে মাতৃজ্ঞানে সম্মান করতেছে। পরিজীবীর অবস্থা তাহলে যে জীব জনিগত মন, অন্নাগত প্রাণ, মদ গাঁজা পরনারী মিথ্যাচারী ভ্রষ্টচারী তিন অন্তে একবার কৃষ্ণকে ডাকে না, সে যে কি করে ঘরে বসে ওই কৃষ্ণের গান শুনবে? তারপরে লীলা তাকে কৃষ্ণ সঙ্গ করে বাসরী বাবাই কৃষ্ণ যমুনা
শিশুরা পাগল হয়ে কোন কর্ম করলে এই জীবনে ঘরে বসে কৃষ্ণের বাসী শ্রবণ করতে থাকে কোন পথে পরিমাণ বসে কৃষ্ণের বাসী পরিবার শ্রবণ তোমার কাছে বেশি মনে আমার মতো ভাবের পাওয়া ভীষণ আমার যদি কোনো বাবা ক্ষতি হয় মার্জনা করে কালি করে না পায় সমাপন এরপরে রাজন সরকার সভাতে আসিবে তাহার ভাবে ওই কথা ফেলিয়া কহিবে দেখিয়ে সে কোনোভাবে কোনো কথা পায় কোনোভাবে কোনো তাহার ভাবের পরিচয় তাহার কাছে জানতে আমার বিশেষ কিন্তু শোনো শোনো তোমার ওই চরণে নিবেদন কৃষ্ণের প্রেম যদি পবিত্র হয় রাধারানী কেন বাবা কামনার কথা হয় এই প্রেমে জগৎ জীবনে শিক্ষা পাবে তুমি এসে সঠিকভাবে আমাকে বোঝাবে আরেক কথা তোমার কাছে জানতে অভিপ্রায় রাস এই জগতে বলে কারে পাই তুমি এসে সমাবেশে করতে আলোচনা বসে বসে সঙ্গে যত ভক্তরা নিজনা এই জগতে যত জীবী বিশ্বতে রয় সকলেই দেখো বাবা তাদের উচিত হয় কেমন করে বাঁশুরি শুনিবে তাহার জন্য কৃষ্ণ দেখো লীলাজে করিল সেই লীলায় সকলে বাঁশুরি শুনিব এই যদি দেখো সে আসে নাই গৌর অবতার আমরা প্রমাণ পাই গৌর হরি জগৎ মাঝে যখনই আইল হরে কৃষ্ণ হরি হরি দিয়ে দেখো তোমরা জানো তবে কেন বাসী প্রাণী যুগে শোনেন তুমি এসে কথা হয়ে সভা জানি এই যুগে কেমন করে গান শুনতে পারবে তুমি এসে সবার মাঝে আমারে করিবে কোন কর্ম কোন ধর্ম কোন পথ করে মানুষ সেই হাসি শ্রবণ পায় তুমি এসে সভা মাঝে করতে আলোচনা বসে বসে সঙ্গে যত ভক্ত যদি জানা তবে কেন সভা মাঝে বেশি বলতে চাই কবির বেলায় একটা ক্ষান্ত করতে চাই তবে আর বেশি বলে প্রয়োজন আমার মতো ভাবের বেলা করি সমাপন এরপরে